বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নাম পল্লীকবি জসীমউদ্দীন, যিনি গ্রামীণ বাংলার মানুষের সুখ দুঃখ, প্রেম ভালোবাসা, লোকজীবনের প্রতিচ্ছবি তুলে এনেছেন তার কবিতায়। এই মানুষটির শৈশব, বেড়ে ওঠা ও সাহিত্য চর্চার নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে অবস্থিত তার জন্মভিটা, যা আজ একটি স্মৃতি জাদুঘর। ঢাকা বিভাগের ফরিদপুর জেলা শহর থেকে মাত্র কিছু দূরে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে গরম দেওয়ানি রোডের পাশে অবস্থিত। ১৯০৩ সালের ১ জানুয়ারি এখানে জন্মগ্রহণ করেন পল্লীকবি জসীমউদ্দীন। এখানে তিনি কাটিয়েছেন তার শৈশব ও কৈশোর। বাড়িটিকে পরবর্তীতে সংরক্ষণ করে একটি স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়, যাতে পরবর্তী প্রজন্ম তাকে আরও কাছ থেকে জানতে পারে। বাড়ির প্রতিটি কোণ জসীমউদ্দীনের স্মৃতিমাখা। ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন কবির ব্যবহৃত লেখার টেবিল, চেয়ারে বসানো নিঃশব্দ ইতিহাস, হাতে লেখা কবিতার পাণ্ডুলিপি, সাহিত্য জীবনের নানা সম্মাননা ও সনদ, কবির বিভিন্ন সময়ের আলোকচিত্র, একটি ছোট পাঠাগার যেখানে সংরক্ষিত রয়েছে তার রচনাবলী। ঘরের পরিবেশ একেবারে শান্ত, ছিমছাম, যেন সময় থেমে আছে। কবি এখান থেকে মাত্র উঠেই বাইরে বের হয়েছে, এমনই এক অনুভূতি জাগে মনের ভিতর। বাড়ির সামনে পেছনে সবুজ গাছপালা আর ছোট্ট একটি বাগান। সেখানে ঘুরে বেড়ায় প্রজাপতি, গাছে গাছে শোনা যায় পাখির ডাক। এ যেন কবির কবিতার বাস্তব রূপ, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের নীরব ছবি। বাড়ির খুব কাছেই রয়েছে পল্লীকবি জসীমউদ্দীন পার্ক, যেখানে স্থানীয় মানুষ প্রতিদিন বিকালে জড়ো হন। এটি পরিবার বা শিশুদের সঙ্গে বেড়ানোর জন্য একটি শান্তিপূর্ণ স্থান। এই বাড়ি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি বাংলা সাহিত্যের জীবন্ত একটি অধ্যায়। এখানে এসে আপনি স্পর্শ করতে পারবেন সেই ইতিহাস, যেখান থেকে জন্ম নিয়েছে নকশিকাঁথার মাঠ কিংবা সুজন-বাদিয়ার ঘাটের মতো অমর সৃষ্টি। যদি আপনি সাহিত্যপ্রেমী হন, যদি শেকড়ের অনুভব করতে চান, তাহলে এই বাড়ি আপনাকে একবার না একাধিকবার ডেকে আনবে। সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 20 টাকা। নিজের ব্যবহারের জন্য ছবি তোলা যায়, তবে ভিডিও করার আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া উচিত। ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি শুধু একটি স্মৃতি রক্ষার স্থান নয়, এটি এক সাহিত্যিক আত্মার ছায়াময় ছায়াপথ, যেখানে গেলে বাংলা ও বাংলার মানুষকে আরও গভীরভাবে চেনা যায়। বাংলাদেশের 64টি জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজাতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন।